18 বছর ধরেই নিরলসভাবে কাজ করে চলেছে জীভম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট। 2007 সালে প্রতিষ্ঠার পর থেকেই আগরপাড়া, সোদপুর, খড়দহ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিডজি, বাচফান এবং বেঙ্গল আইটি ভোকেশনাল ইনস্টিটিউশনের মাধ্যমেই আধুনিক ও কারিগরি শিক্ষা প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই সংস্থা। সম্প্রতি ট্রাস্টের 18 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিকী অনুষ্ঠান ছিল উৎসব মুখর পরিবেশ। স্কুলের খুদে পড়ুয়াদের মনোমুগ্ধকর নৃত্য ও নানান সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। বিশেষ আকর্ষণ ছিল পড়ুয়াদের অভিভাবকদের ফ্যাশন শো, যেখানে মা বাবারা র্যাম্প ওয়াকে অংশ নিয়ে অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন, পাশাপাশি তাদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করে ভবিষ্যতে পড়াশোনা ও কর্মজীবনে আরও ভালো ফল করার উৎসাহ দেওয়া হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও এদিন সম্মাননা জানানো হয়। স্বর্গীয় জওহরলাল সেনের স্মৃতিতে এবং অপর্ণা সেনের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই ট্রাস্টের মূল লক্ষ্য মফস্বল ও প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মজগতে প্রতিষ্ঠিত করা। দীর্ঘ 18 বছরে হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে জীভম। জীভমের চেয়ারপারসন পিয়ালি কাঞ্জিলালের নেতৃত্বে অনুষা ঘোষ, চৈতালি রায়, মৌলি গুহ, বর্ণালী মল্লিক সহ অন্যান্য শিক্ষিকা ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় আজ খড়দহের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল নাম হয়ে উঠেছে জীভম ও বেঙ্গল আইটি। শিক্ষা শহর খড়দহে বাজপান কল্যাণনগর শাখাকে কেন্দ্র করেই আগামী দিনে এই প্রতিষ্ঠানের পথ চলা আরও আশাব্যঞ্জক বলেই মনে করছেন। আমাদের আজকে হচ্ছে প্রথম বছর অ্যানুয়াল সেলিব্রেশন। তো যেটা আমরা বাংলায় বলি ছাত্র মিলন উৎসব। এই আমরা ছাত্র মিলন উৎসবে আমাদের মনে হয় আমরা খুব ভালো ভাবেই অনুষ্ঠানটা পরিচালনা করলাম, এবং আমাদের যারা দর্শক আছেন, যারা গার্জিয়ান আছেন এবং যারা ফেসিলিটেড হয়েছেন অতিথিরা, তারাই ভালো বলতে পারবেন তারা কতটা ভালো আনন্দ উপভোগ করেছেন। তো এই অনুষ্ঠানটা মেনলি ছিল আমাদের যারা শিক্ষণীয় শিক্ষার্থী যারা, তাদেরকে ফেসিলিটেট করা, তাদেরকে আমরা সংবর্ধনা জানিয়েছি এবং আমাদের তরফ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। যেটা বললাম, এটা হচ্ছে একটা ধারাবাহিক। এখন আমরা পড়াশোনা করেছি বেসিক্যালি কাগজে কলমে, আজকে বাচ্চারা পড়াশোনা করছে এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে পড়াশোনা হয়। তো বাচপান এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টটা ইউকে থেকে নিয়ে এসছে। তো ইউকের এডুকেশন, ইউকের ক্যারিকুলাম ইন্ডিয়াতে যখন পড়াশোনা হচ্ছে, তখন বাচ্চাটা এক ধাপ এগিয়ে যাচ্ছে অনেক আগে থেকেই। সে নতুন মানে ক্লাস 12-এ গিয়ে ক্লাস বা ফার্স্ট ইয়ার সেকেন্ডারি গিয়ে সে এআই টেকনোলজি পড়বে, সেটা তো নয়। আমরা একদম 2 বছরের বাচ্চাকে এআই টেকনোলজি করার জন্য আমাদের স্পিক ওপেন টেকনোলজি এডুকেশন সিস্টেমটাকে ডিজিটাল সিস্টেমে নিয়ে এসেছি। এই ডিজিটাল এডুকেশন সিস্টেমটা আমরা অলরেডি 2 বছর থেকে শুরু করে দিয়েছি। আগামী দিনে বাচপানের প্ল্যান আছে, আমরা 40টা স্কুল ওপেন করব সারা ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। অলরেডি আমরা 15টা স্কুল ওপেন করে ফেলেছি এবং আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ খড়দায়। প্রথম ব্রাঞ্চ হয়েছিল দুর্গাপুর এবং খড়দায় আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ। এবং আমরা ব্রাঞ্চটা গত বছর আমরা 5টা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম, আজকে আমাদের 43টা বাচ্চা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা খুব আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা 100 ক্রস করে ফেলবো এবং এই প্রত্যেক কটা ছোট ছোট শিশুকে তার বাবা মার মুখে হাসি তুলে দেবো শুধু শিক্ষার মাধ্যমে। আমার নাম রাজীব সেন, আমি ম্যানেজিং ট্রাস্টি জীবম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট। ভীষণই ভালো লাগলো এবং পুরো এন্টায়ার যে টিম আছে বাচপানের এবং রাজীব বাবু খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। আর এটা সত্যি খুব ভালো একটা ইনিশিয়েটিভ উনি নিয়েছেন। একজন সত্যি মহান মানুষ উনি, এবং এইভাবেই সমাজকে উনি এগিয়ে নিয়ে যান, সেটাই প্রার্থনা। আমার বাচ্চাদেরকে নিয়ে, যেখানে 350 বাচ্চা রয়েছে, যাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় দেওয়া, শীত বস্ত্র দেওয়া, এগুলো আমরা করে থাকি। ওদেরকে খেলাধুলা করাই আমরা আমাদের বাড়ির বাচ্চাদের যেভাবে বড় করে তুলি, আমরা চাই ওদেরও সেভাবেই বড় করে তুলতে। এবং আমার মেইন ফোকাস এটাই যে এই 350 বাচ্চার মধ্যে যদি 10জন বাচ্চা পুরোপুরি তৈরি হয়ে বেরোতে পারে, তো ওটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই রাজীব দাদা ভাইকে আজকে এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগলো। এত সুন্দর অনুষ্ঠানে এসে বাচ্চাদের এত সুন্দর পারফর্ম দেখলাম। তো আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা আছেন শিক্ষা জগতে, যারা আলোর দিশারি দেখাচ্ছেন,
তাদেরকে সম্মানিত করা, এটাই আজকে বাচপানের আমাদের মূল উদ্দেশ্য। সেহেতু বিভিন্ন অর্গানাইজেশন তাদের যারা হেড রয়েছেন তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করলাম। আমরা দেখুন, আমরা ভারতবর্ষের শিক্ষা এবং সংস্কৃতি এইটাকেই এগিয়ে নিয়ে যেতে চাই এবং তাদের মধ্যে একটা সুষ্ঠু চেতনা যাতে গড়ে ওঠে, ধর্মীয় কোনো কুসংস্কার নয়, হানাহানি নয়, তার থেকে যেন একটা মুক্ত সভ্যতা আমরা এই এই প্রেক্ষাগৃহের যে অসাধারণ পরিবেশ, রামকৃষ্ণদেবের মূর্তি এবং সারাটা প্রেক্ষাগৃহ জুড়ে ওম লেখা রয়েছে, এখানে এসেই মনে হলো একটি মন্দিরে আমরা সামিল হয়েছি, একত্রিত হয়েছি, এবং যে মন্দিরে শুধু পঠন পাঠন হয় না, সেখানে সাংস্কৃতিক দিকেরও পূজা করা হয়। তো সব মিলিয়ে বাচপানের এই মহাযজ্ঞে এসে আমরা ধন্য, আমরা আপ্লুত। আমরা প্রার্থনা করি 18 বছরের এই যে মহাযজ্ঞ খুব তাড়াতাড়ি যেন 81 বছরে পদার্পণ করে, আর তারপরে শতবর্ষে The day, it is very important for me because I got the chance to come here and attend the annual day program of Bachpan. Bachpan, so far my knowledge goes, it is being found everywhere in India, and here it is. I think this is the second year of Bachpan in West Bengal, and the Bachpan here at Kharda, it is being organized by Rajiv Sen. He is a very hardworking organizer. He has a great team where everyone is very hardworking. Bachpan Play School Kharda branch, which is being headed by the Rajiv sir, obviously, is something, and it is one of the most wonderful programs probably which I have ever attended. So this is amazing. Response was absolutely fantastic. Experience was just fantabulous. The hospitality which has been given by Rajiv sir is amazingly outgoing. The way the kids of the Bachpan Play School have performed on the stage, it is something which is mesmerizing. Why? Because it's so easy to come on the stage. Even the people, those who are being grown up, for them also performing on the stage, it can shiver your hands also to the bones. The shiver can go to your bones also.